আমার চ্যানেলে অনেক অনেক তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো মাত্র ঘুম থেকে উঠলাম, বিছানাটা তুললাম, এখনো ঘর ছাড়াও হয়নি। এখন বেজে গেছে বলো তো কটা, 6:45 বেজে গেছে। আজকে লেট হয়ে গেছে উঠতে ঘুম থেকে। তো ঝপাঝপ করে এখন করবো, ঝাড়মার দেবো। আর আরেকটা কাজও রয়েছে, এই দেখো রান্নাঘরে বাসনপত্র, রেগুলার তো বাসনপত্র মেজেই থুই, কিন্তু কালকে বৃষ্টি হচ্ছিলো ধীরে 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 ধীরে, তো ওই জন্য মাজা হয়নি, রেখে দেওয়া হয়েছিল, কারণ পেছনে পুরো কাদা হয়ে গেছিলো, তার জন্য একটু লেট হয়ে গেছে। এখন এইসব কাজ করতে হবে সব, তো কাজগুলো করে নিই, তারপরে তোমাদের সামনে এসে কথা বলছি। তো আমার ওদিকে বাসি কাজ সারা হয়ে গেছে, তো এদিকে চলে আসলাম বাসন মাজতে আর কি। আগের দিন তো সব মেজেই রাখি, জুট ঝামেলা আর কি আগের দিনই চলে যায়, কিন্তু কালকে এত জোরেই বৃষ্টি পড়ছিল, বাসন মাজার মতন মানে অবস্থায় ছিল না জায়গা, পুরো জল কাদায় ভরে গিয়েছিল। তো সকালবেলা ছাড়া কোনো উপায় ছিল না, আর আজকে ভাবলাম তাড়াতাড়ি উঠবো, নিয়ে আর কি সব বাসি গায়ে সব কিছু সেরে নেবো, কিন্তু আজকে লেট হয়ে গেল কেন বলো তো? ভোরবেলা উঠেছি, একবার ঘুম ভেঙেছে অনেক ভোরবেলা, তখন 4:30 কি 4:45 বাজে, তখন এসে আবার ঘুমিয়েছি। দেখবে তোমরাও খেয়াল করে, যদি একবার ভোরবেলা ঘুম ভাঙে না, তারপরে যদি আবার ঘুমানো হয়, তখন কিন্তু আর ঘুম ভাঙতে চায় না, অনেক লেটে ঘুম ভাঙে। তো সেরকম দশা হয়ে গেছে আমার। তো সকাল ভোরবেলা উঠে আবার পরে যখন শুয়েছি, তারপরে আমার উঠতে লেট হয়ে গেছে। তখন আমি ফোন দেখে 6:45, তখন তাড়াতাড়ি উঠে আগে মানে সব গুছাতে শুরু করে দিয়েছি, কারণ যেহেতু লেট হয়ে গেছে প্রচুর, সেই কারণে। তো এটাই তোমাদের সাথে ভিডিও ঠিকঠাক করে শেয়ার করতে পারছি না, ছোটোখাটো শেয়ার হচ্ছে, কারণ বলো তো কি, এমনি এখন একটু চাপ রয়েছে, কারণ এখন মানে বৃষ্টি বাদলের দিন জানোই তো, এখন মানে যখন তখন বৃষ্টি হচ্ছে, আর ভিডিও করার মতন তখন অবস্থায় হচ্ছে না, কারণ সব টেনে টেনে ঘরে সারা ঘরে নিয়ে আসা হচ্ছে, আর ঘর পুরো জাম। তোমাদের সাথে কী শেয়ার করবো সে তখন বুঝি না, তখন এতই ব্যস্ততার মধ্যেই বৃষ্টি বাদলের দিনটা কাটে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটাই দিনটা এরমভাবে কাটে। তো ওই জন্য তোমাদের সাথে কিছু শেয়ারও করা হয় না। তো দেখো এখানে বাসন মাজাও কমপ্লিট, এখন রেখে দিলাম, এখন বাইরে আর কি এত আগে যাই তাও খেতে হেবি টেস্ট। কত করে? 30 টাকা করে। 30 টাকা করে? 30 টাকা। দাও, একটা লাড্ডু আছে? লাড্ডু আছে। কত করে? লাড্ডু 5 টাকা করে। 4টে দিয়ে দাও। বৃষ্টি শুরু হয়ে গেল। 4টে লাড্ডু দাঁড়ালে কিছুটা সেট পাবো। হ্যাঁ, 4টে লাড্ডু দিয়ে দাও তাহলে। 4টে? হুম। এই দেখো একদম তো না, এই যে মাছি দিচ্ছে, এই কারণে তো নেই। না না, একটু আড্ডাল করে দাঁড়ালাম, কি দেবো।
বাইরের ওয়েদার খুব খারাপ, তোমাদেরকে দেখালাম না, ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর পুরো মেঘলা করে রয়েছে, কখন নামবে ঠিক নেই, এরকম একটা ব্যাপার। তো দেখো আমি কি কি কিনেছি তোমাদের দেখাচ্ছিলাম, কিন্তু পুরোটা দেখায়নি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ে গেছে, ওই জন্য কাকিদের বাড়ির সামনে চলে গেছে কাকু। তো এ দেখো এই বিস্কুটটা নিলাম, এটা নোনতা বিস্কুট বললো, কিন্তু এটা আমার বেকারি বিস্কুট মতন লাগছে। নোনতা বিস্কুট এরকম হয় কিনা কি জানি, আমি তো জানি বেকারি বিস্কুট এরকম হয়। তো যাই হোক, যেটাই বললো, নোনতা বিস্কুট একটা নিয়েছি, আর নিয়ে নিয়েছি দেখো 4টে লাড্ডু, 4খানা লাড্ডু নিয়ে নিয়েছি, এটাই নিয়েছি, আর কিছু নিয়ে নিই। বাড়িতে বিস্কুটটা শেষ হয়ে গেছে, ভাবলাম কি একটু অন্যরকম বিস্কুট নিই, কারণ মেরি বিস্কুট খেতে আমার একদমই পছন্দ করি না, তাই একটু অন্যরকম বিস্কুট নিলাম। বাদাম বিস্কুট খুঁজছিলাম, বাদাম বিস্কুট পেলাম না। তো যাই হোক, বললো যে দোকানে গেছিলো, মানে পাইনি, অনেক সকালে গেছিলো, তাও জানো তো সব কিছু বিক্রি হয়ে যায়, তো কাকু পাইনি খুব, তাই এই বিস্কুট নিতে হলো। তো চলো, আমি বৃষ্টি পড়ছে, আমি ঝপাঝপ করে স্নান করে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? কারণ স্নান না করলে বৃষ্টি যদি ঝমঝম করে আসে, স্নান করা উঠে যাবে, কারণ ভাত বসাতে হবে, কারণ আমাদের রান্নাঘরে না উপর দিয়ে জল পড়ে, রান্না করতে খুব সমস্যা হয়, রান্না গ্যাসের পাশে জল পড়ে, ঘরে তো জল পড়েই, কি বলবো, আর সব দিকে মানে জল পড়ে, ওই জন্য ঝপাঝপ স্নান করে আসলে একটু ভাতটা যদি হয়ে যায় তাও একটু সেফটি, সকালের খাবার বলো দুপুরের খাবার বলো, কারণ দুবেলার খাবার তো একবারে বসিয়ে দিই ভাত আমি। তো পরে কথা বলবো, হ্যাঁ, কারণ বাইরে পুরো দেখো, পুরো কালো হয়ে রয়েছে, সামনের ক্যামেরাতে না ফোকাস নেয় না, পেছন ক্যামেরাতে, ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখিয়েছিলাম। তো যাই হোক, যাই, পরে কথা হবে। আর এইগুলোকে এখন আপাতত শোকেসে রেখে দিই, ড্রেসিং টেবিলের ওপরে রেখে দিই আপাতত এখন। ওই গামলাটা রেখে দিয়েছি, দেখো উপর দিয়ে পটপট পটপট করে জল পড়ছে, ওই কারণে গামলাটা রেখে দিলাম। আর বাইরের অবস্থা দেখো, আর এটাকে ঢেকে রেখে দিলাম, রান্নাঘরে জল ঢুকবে না ওই কারণে। আর কি অবস্থা দেখো, এই বললাম যে বৃষ্টি পড়ার আগে স্নান করতে, মাত্র মানে স্নান করতে বেরোবো, বৃষ্টি শুরু হয়ে গেল ঝুম করে, এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, ভাবো পেছনে আবার কাদা হয়ে যাবে, স্নান করতে গেলে এখন মানে নিজের মানে বিরক্তকর, কারণ কাদা হয়ে গেছে পেছনে। আর দেখো রান্নাঘরে পটপট করে জল পড়ছে, ওখানে সব মানে কী বলবো, বালতি না গামলা পেতে দিলাম, জলটা ওর মধ্যে পড়বে, মাটি নাই, কাদা কাদা হয়ে যাবে। মা কী করে কি জানি, মা আসেনি, তোমার দাদাভাই সকাল সকাল কাজে চলে গেছে। দেখা যাক ওদের কী হয়। আমি জানো বাসন মাজতে গিয়েছিলাম না, আমি না হাঁড়িটা নিয়ে তো ভুলে গেছি, কালকে হাঁড়িটাও মাজা হয়নি, আমার আবার যেতে হবে। আর চায়ের বাসন রয়েছে, চায়ের বাটিটা রয়েছে, শুধু এই দুটো জিনিস মাজতে পারিনি, ভুলে গেছি, নিয়ে যাইনি, নিচে ভেবেছি বাসন নিয়ে নিচেটা নিয়ে চলে গেছি, গ্যাসের ওপরে যে হাঁড়িটা চায়ের বাটিটা রয়েছে সেটা খেয়াল করিনি, ওগুলো আমাকে আবার মাজতে হবে। কিন্তু কী জোরে বৃষ্টি পড়ছে, মা যে কী করে আসবে, ভিজে ভিজে আসলে আবার ঠান্ডা লেগে যাবে, কালকে এমনি ভিজেছে একটুখানি, তাতেই ঠান্ডা লেগে গেছে। তো বন্ধুরা পরে কথা বলবো, হ্যাঁ, দেখি কোথায় কোথায় জল পড়ছে ঘর দিয়ে আবার। তুমি এখন এটাকে আম তৈরি করছো? এরম ভাবে গোল করে কাটতে দেখিনি, লম্বা লম্বা করে সবাই কাটে দেখেছি। আমের তৈরি গেল বলো, সবই দিয়েছে, একটু করে সিরা হলো।
তো এখানে মা দেখো দুধ জ্বালাতে বসিয়ে দিয়েছে, তো আগেই দেখিয়েছিলাম, তো এখন ফুটেও উঠেছে, আর একটু ফুটলেই নামিয়ে নেওয়া হবে। তো ঠাকুরকে আজকে আমদুধ দেওয়া হচ্ছে খেতে, কারণ আমি আমাদের বাড়ির ওদিকে দেখিনি, কিন্তু এইদিকে দেখছি। বলতো কি, জামাইদের আমদুধ খাওয়ানোর আগে ঠাকুরকে আমদুধ খাওয়াতে হয়, ঠাকুরকে আমদুধ দিয়ে তারপর জামাইদের খাওয়ানো হয় আর কি। তো এখানে দেখো ফার্স্টে এমনি মা পুজো দিয়ে দিয়েছে, ফার্স্টে নকুনদানা দিয়ে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছে। তারপর এদিকে তৈরি করলো দুধটা আর কি, জ্বালালো, তারপরে আম কাটলো। আর এই বাটিতে দেখো চিড়ে আছে আর মুড়ি আছে, তো চিড়ে মুড়ি এদিকে দিল আর ওদিকে আমদুধ দিল। তো ঠাকুরকে এখানে খেতে দেওয়া হচ্ছে। তো আমাদের বলো তো কি, লক্ষ্মী ঠাকুর তো প্রচুর বড়, তাই তোমাদের মুখটা দেখাতে পারি না, তাই যখন দেখাতে হয় ঠাকুর তখন একটু ফোনটা উঁচু করে তোমাদেরকে দেখায়। কিন্তু এখন তো এখানে দেখো খেতে দিয়ে দিল ঠাকুরকে। নিয়মগুলো না তো আমার খুব ভালো লাগে দেখতে, কারণ এইসব নিয়ম কোনোদিনও দেখিনি, জানিনি, মানে কোনোদিনও শুনিনি আর কি, দেখিও নি। তো এখানে এসে অনেকগুলো নিয়ম আর কি জানছি, শুনছি। কটা কটা নিয়ম আমার খুব ভালোও লাগে আর কি। তো এখানে ঠাকুরকে দেওয়া হয়ে গেল খেতে, আর এদিকে দেখো মা ধূপটা ধরিয়ে নিচ্ছে, আর ওদিকে আমি চলে গেলাম আর কি বিস্কুটের কৌটোটাতে বিস্কুট ঢালতে। তো একটা কৌটোতে মেরি বিস্কুট ছিল, আর আরেকটা কৌটো নিলাম। এই কৌটোতে বলো তো কি, যখন যেটা নিয়ে আসে, বাবা চিড়ে নিয়ে আসে, কখনো কোনো চানাচুর নিয়ে আসে, মানে এই কৌটোতে রাখা হয় আর কি। তো এখন চিড়ে নেই, চিড়ে শেষ হয়ে গেছে, তো এখন এই বিস্কুটগুলো রেখে দিচ্ছি। দেখো দোকান ওখানে বলে বলতো কি, এটা নোনতা বিস্কুট, তো এটা দেখো বেকারি বিস্কুটের মতন দেখতে, তো খেতে আবার নুন, মানে নোনতা বিস্কুট। বিকেলে একটা খেয়ে দেখেছি, মাও বললো যে নুন যেরকম থাকে বিস্কুটের মধ্যে সেরকম। তো যাই হোক, এখানে মুড়ি কৌটোতে দেখো মুড়িটাও ঢেলে নিচ্ছি, কারণ ঠাকুরকে মুড়ি দেওয়া হয়েছিল নতুন প্যাকেট কেটে, তো বাকিটা কৌটোতে ঢেলে রেখে দিলাম। রান্নান কমপ্লিট হয়ে গেছে, আর ভাত ডাল রান্না হয়ে গেছে, মায়ের দিকে পুজো দিয়ে দিল, শেয়ার করলাম তোমাদের সাথে। মা এখন ঝিঙে কেটে আলু কেটে কিছু একটা তরকারি করবে, তাহলেই আজকে হয়ে যাবে, কারণ বাবা আজকে বাড়িতে নেই, সকালবেলায় কীর্তনে চলে গেছে, তার জন্য। আর এখানে দেখো জামা কাপড় রেখে দিয়েছি, বাইরে বৃষ্টি হচ্ছিলো, আর কমছে এই হচ্ছে, ওই জন্য জামা কাপড় মেলার মতন আমি জায়গা পাচ্ছি না যে সেখানে গিয়ে মেলবো। কিন্তু এখন দেখছি কমেছে, এখন আবার বাইরে মেলে দিয়ে আবার বৃষ্টি পড়লে আবার নিয়ে আসতে হবে। আজকে যা মেঘলার ওয়েদার, মনে হয় সারাদিনই আজকে বৃষ্টি হবে। তো জামা কাপড়টা মেলে নিই। এদিকে রান্না হয়ে গেছে, ভাত ডাল যেহেতু হয়ে গেছে, একটা শুধু তরকারি হবে, হয়ে যাবে। সকালের জন্য আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ভাত, আর দুপুরবেলা ডাল আর কিছু একটা তরকারি করবে মা। আর ঠাকুরকে আজকে আমদুধ দেওয়া হলো, কারণ জামাই ষষ্ঠীতে যেরকম জামাইকে খাওয়ানো হয় তার আগে ঠাকুরকে দিয়ে তারপরে জামাইদের খাওয়ানো হয়। এটা আমি জানতাম না, এটা আমার শ্বশুরবাড়ি এসে জেনেছি, কারণ আমাদের ওদিকে এইসব চল নেই, এসব কেউ কিছু মানে না, করে না। কিন্তু এইদিকে এসে আমি জানতে পারলাম যে ওদের দেওয়ার আগে আগে ঠাকুরকে দিতে হয়। তো খুব ভালো লাগলো নিয়মটা, খারাপ লাগলো না, ভালোই লেগেছে, কারণ নতুন নতুন নিয়ম, তো এই নিয়মগুলো খুব ভালো লাগে আমার। তো চলো এখন জামা কাপড়টা মেলে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। দেখো কানেরটা পড়েছে, কিন্তু গলাটা ফাঁকা ফাঁকা লাগছে না বলো? দেখি ড্রেসিং টেবিলের ইয়েতে কানের বাক্স থেকে চলার চেনটা বের করতে হবে, বের করবো করে মনেই থাকে না। যখন তোমাদের সামনে আসি তখন মনে হয় যে গলাটা ফাঁকা ফাঁকা লাগছে। তো জামা কাপড়টা মেলে নিই, আবার বৃষ্টি হয়ে গেলে, বৃষ্টি চলে আসলে আবার সমস্যা হয়ে যাবে। তো টাটা। খাবার মুড়ি ভাজা, তেল দিয়ে মুড়ি আর চিড়েটা আমারটাতে দেখতে পাবে না, এই দেখো বাঁটটাতে, আর হলো লিকার চা, আর সঙ্গে আছে বিস্কুট। আর সকালের খাবারে দেখো ভাত, পেঁয়াজ, আর হলো আলু মাখা, আর আছে টক ডাল। তো সকালের ব্রেকফাস্ট তাই, আর তার আগে তো চা খেয়েই নিয়েছি, আর এখন ভাত খাচ্ছি। তো চলে আসলাম একবারে রাত্রেবেলা, কারণ সারাদিন আজকে বৃষ্টি হয়েছে, একটু থামার সিন নেই, বৃষ্টি হচ্ছে কমছে এরকমভাবে সারাদিন চলে গেল জলকাদার মধ্যেই। তো একবারে সন্ধ্যেবেলা চলে এসেছে। আজকে যেহেতু বৃষ্টিপাতের দিন, তো রাত্রেবেলা হবে এখন খিচুড়ি, তো ওই জন্য আলু কাটতে বসে পড়েছি। তো মাকে আলু কেটে দিই, মা ওদিকে বড় থেকে সকালে অনেকগুলো ভাত করে ফেলেছি আমি। আজকে বাবা নেই, সকালে দুপুরে খাইনি, রাতেও মনে আসবে না আজকে। তো মাও বৃষ্টিবাদলের দিন অল্প খায় আর কি, তো ওই জন্য ভাত অনেক পড়ে রয়েছে।
এখন ওই ভাত দিয়েই খিচুড়ি করা হবে। ডালটা আগে মা করে নেবে, নিয়ে তারপরে ভাত আর খিচুড়ি একসাথে করে দিলেই হয়ে যাবে আর কি। তো যাই হোক, ওই জন্য আমি এখন আলু কেটে নিচ্ছি আর কি। এই বড় আলুর পিসটা আমি বুঝতে পারিনি কীরকম করলে আর কি ভালো হয়। তো যাই হোক, পিস পিস করে ফেললাম আলুগুলোকে, নিয়ে মা ওদিকে আর কি বসিয়েই দিয়েছে ডাল, আর সম্বাদ দিয়ে আর কি ডাল বসিয়ে দিয়েছে। তো এটাই আর কি। তো পাশের বাড়ি জেঠিদের বাড়ি আর কি নেমন্তন্ন ছিল, কিন্তু মা আর আমার ছিল আর কি। তো আমি যাইনি, কারণ এই বাইরে কাদা জলের মধ্যে ওর মধ্যে হেঁটে হেঁটে যাওয়াটা আমার দ্বারা অসম্ভব। তো ওই জন্য মাকে বললাম যে তুমি যাও ঘুরে আসো, তো ওই কারণে আমি আর গেলাম না। আর এদিকে দেখো আমার আলু কাটা কমপ্লিট। তো দুটো আলু কেটে নিয়েছি, একটা বড় একটা ছোট। এখন হবে বলো তো কি, খিচুড়ি রান্না। তো আলুটা কেটে নিলাম, তোমাদের সাথে তো শেয়ার করলাম আলু কাটা হয়ে গেছে। তো এখানে দেখো মা বসিয়ে দিয়েছে আর কি, কি বলে সেটাকে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়েছে, হ্যাঁ পাঁচফোড়ন, আর হলো তেজপাতা। আমি তো দেখিনি, ওদিকে আলু কাটছিলাম, তো আমি ঠিক করে জানিও না খিচুড়িতে ঠিক কী দেয়। এসব ফোড়ন দিয়ে ডাল বসিয়ে দিয়েছে সেদ্ধ। আর কারণ বলতো কি, কারণ ভাত আজকে দুপুরে অনেক বেঁচে ছিল, ওই জন্য ওই ভাত দিয়েই হবে। তো ওই কারণে ডালটা বসিয়ে দিয়েছে, পরে ভাতটা দেবে। কড়াইয়ে সম্বাদ দেওয়া হয়ে গেছে, তো এখন হাঁড়িতে বসিয়ে দেওয়া হয়েছে ওটা সমেত। তো এটাই। তো দেখো এখানে আলু ডাল সব একসাথে আর কি দেওয়া হয়ে গেছে। তো এটা সেদ্ধ হোক, আর ওদিকে আমি চলে গেলাম আর দেখা যেত। এখানে দেখো মা আর কি আদা আর কি থেতো করছে। তো শিলনোড়া নিয়ে নিয়ে মা বটি দিয়েই থেতো করছে। এটা আবার দেখে আবার কিছু মনে করো না, কারণ কি বলো তো, আবার শিলনোড়াই করবে, তাই বটি দিয়ে একবার এই করে নিচ্ছে, হাতের সামনে পেয়েছে তো তার জন্য। আর এখানে দেখো আর কি খিচুড়ি আর কি হয়েই গেছে, এখন মা আর কি নাড়া দিচ্ছে। তো এর মধ্যে হলুদ কম হয়েছে, তোমার দাদাভাইকে একটু দিয়ে এসেছিলো, আর তোমার দাদাভাই একটুখানি খেয়ে বললো আর কি একটু হলুদ কম হয়েছে, দেখে দিল। তারপরে খেয়ে দেখলো যে সবই ঠিকঠাক আছে আর কি। সব থেকে তোমার খিচুড়ি ফেভারিট বলো কি, বলো তো কার কার? তোমাদের দাদাভাই আর আমার। আমাদের দুজনের খিচুড়ি হলে আর কিচ্ছু লাগে না। তো আমাদের খুব ফেভারিট এই খাবারটা, জিনিসটা আর কি। তো ওই জন্য ভাবলাম যে আজকে রাতে খিচুড়ি হোক, ওই ভাত দিয়ে। ওই জন্য মাকে বলে দিচ্ছি খিচুড়ি করতে, তো ওই জন্য মা খিচুড়ি করলো। তো খিচুড়ি রেডি। তো দেখো খিচুড়িটা দেখতে কি সুন্দর হয়েছে, কালারটা দেখো জাস্ট। তো এখন দেখো ঝোল ঝোল হয়েছে, আমি ভাবলাম এমনি মনে হয় ভাত দিয়েছে ওই জন্য এরকম, কিন্তু রেখে দিয়েছে যখন পরে জমে গেছে। খিচুড়ি জিনিসটা তাই হয়, রেখে দিলে পরে জমে যায়। তো এক বাটি মা রেখে দিয়েছে, কারণ বাসি খিচুড়ি খেতে আমিও খুব ভালোবাসি, তোমাদের দাদাভাইও খেতে খুব ভালোবাসে। তো ওই জন্য অনেকটা খিচুড়ি বাটিতে করে রেখে দেওয়া, যেমনি বেঁচেছে। দেখো কত খিচুড়ি, মা তো একটুখানি খেয়েছে আর আমরা খেলাম, তো বাকিটা রেখে দিয়েছে। তো তোমরা শুধু খিচুড়িটা জাস্ট দেখো, এবার সামনে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। লোভনীয় লাগছে তো বলো? তোমাদেরকেও দেখে খেতে ইচ্ছা করছে, আগে সেটা শুনে নি তোমাদের কাছে। কিন্তু দেখো জাস্ট অসাম। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানে দেখো পাশের বাড়ির বললাম না, ভাইয়ের আর একটা বোনের, দুই বাড়িতে একই দিনে দুজনের জন্মদিন। বাড়ির থেকে আগেই দিয়ে গেছে, এবার দিয়ে গেল আর কি বোনের বাড়ির থেকে খাবার। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বিছানায় শুয়ে পড়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো খাওয়া দাওয়া আজকে একটু বেশি হয়ে গেছে, যেহেতু খিচুড়ি হয়েছে। আর বর্ষাকালে বৃষ্টির দিনে যদি খিচুড়ি হয় আর কিচ্ছু লাগে না, খিচুড়ির সাথে শুধু আলু সেদ্ধ দিলেই হয়ে যায়, আর কিছু লাগে না। ভাজা পুরিও ছাড়াও আলু সেদ্ধ দিলেই খিচুড়ি খাওয়া হয়ে যায়। তো সামনে বাড়িতে জেঠিদের বাড়িতে আর কি মানে বোনের বার্থডে ছিল, তারপরে ওই জেঠিদের বাড়িতে আবার মানে ভাইয়ের বার্থডে ছিল, মানে একই দিনে দুইজনের বার্থডে। তো ওই জন্য জেঠিরা দিয়ে গেছে আর কি খাবার। তো ওটা খেয়েছি, মানে একজনের বাড়িতে জেঠি বাড়ির থেকে দিয়েছে, সেটা খেয়েছি। আবার পরে দিয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর যেটা আগে খেয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তখন, কারণ খিচুড়ি খাচ্ছিলাম, হাতটা এটা ছিল, তাই তোমাদেরকে দেখাতে পারিনি, তখনই খেয়ে নিয়েছি। আর তারপরে হাত আর পাটা ধুয়ে এসেছি, ধুয়ে আসার পর তারপরে জেঠিরা দিল। তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, ভিডিওটা এ পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, আবার নেক্সট দিন নতুন ব্লগ নিয়ে দেখা হয়ে যাবে। তো টাটা।